এখন আমরা যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনে চিকিৎসক যারা আছি সবাই MBBS পাস করে তারপরে সবাই পোস্ট গ্রাজুয়েশন করতে আসে, সবার বয়স মোটামুটি 30 থেকে 40-এর মধ্যে। তো এই বয়সে 25,000 টাকায় আসলে আমাদের পক্ষে চলা সম্ভব না। এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, একজন সাধারণ মানুষ কেউই চলতে পারবে না এই বয়সে। তো যেহেতু আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, তাই আমরা আর পারতেছি না। আমি অ্যাপ্রন পরা, আজকে আমাকে হাসপাতালে থাকার কথা, আমার রোগী দেখার কথা, আজকে আমি কেন রাস্তায়? আমরা তো ইচ্ছে করে আসি নাই। আমাদের বর্তমান দাবি হচ্ছে আমাদের বেতন ভাতা বর্তমান, যদি আপনি বাজার দর চিন্তা করে বা সব কিছুর দর চিন্তা করেই বলেন, আমাদের বর্তমান ভাতা দাবি হচ্ছে 50,000 এবং এইটা আমাদেরকে প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা এখান থেকে যাব। আদারওয়াইজ আমাদের এখান থেকে যাওয়ার এই মুহূর্তে কোনো প্ল্যান নাই। ভাতা সেটা তো দেওয়া হয় না, এবং সেটা দেওয়া হয় আপনার 6 মাস পর পর, মানে বছরে আমরা 2 বার করে এরকম করে পাচ্ছি। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে এটা কোনো কারণে সেশন জটের কারণে আটকে যায়, দেখা যায় যে 9 মাস 10 মাস হয়ে গেছে, ঠিকমতো আমাদের ভাতাটা দেওয়া হচ্ছে না। আমাদের ভাতা দেওয়ার সময়কালও হচ্ছে দেরি করা হয় এবং ন্যায্য ভাতাটাও আমরা পাচ্ছি না। আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা হচ্ছে আমাদের দাবি নিয়ে হচ্ছে আমরা এখানে থাকবো। কিন্তু সেটা এখনো আশ্বাসের কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি। তো আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, দেখা যাক কি হয়। কারণ 25,000 টাকা একজন পোস্ট গ্রাজুয়েশন ডাক্তারের জন্য আমার মনে হয় না কোনোভাবেই যৌক্তিক। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখি, ওখানে শুরুই হয় 70,000 দিয়ে। তো আমাদের এটা খুবই অমানবিক একটি কাজ, যেমন ডাক্তারের বেতন একটা মানবতর জীবনযাপন করতে হয়, একটা সংসার চালানো, তাদের নিজেদের লাইফস্টাইল কিছু মেনটেন করা যায় না। তো আমরা দাবিতে নেমেছি, আমরা আমাদের ন্যায্য চাওয়াটাই চাই। আসলে যেসব ডক্টররা এসেছেন তারা সবাই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। আফটার ইন্টার্নশিপ আরও 1 বছর স্ট্রাগলের পরে আমরা পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি হিসেবে এখানে জয়েন করি। সেক্ষেত্রে আমাদের অনেক দিনের 5 ইয়ার্স মেডিকেল লাইফ, তারপর ইন্টার্নশিপ, তারপর পোস্ট গ্রাজুয়েশন, একটা লম্বা সময় আমরা এই প্রসেসের মধ্যে আছি। কিন্তু এখনও আমাদের সেক্ষেত্রে বেতন হচ্ছে মাত্র 25,000 টাকা, যেটা বহির্বিশ্বের তুলনায় অত্যন্ত নগণ্য। আমরা সমকক্ষভাবে যদি ভারতে দেখি বা পাকিস্তানে দেখি, সেক্ষেত্রে আমাদের ভাতাগুলো হচ্ছে 1 থেকে 1.5 লাখ পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিদের ভাতা। পাকিস্তানও এত আন্ডার ডেভেলপ কান্ট্রি, সেখানেও 80,000 টাকা ভাতা দেওয়া হয় পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিদের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে সে ভাতার পরিমাণ খুবই কম, যেটা দিয়ে আমাদের এই এজে এসে স্বাভাবিক লাইফ লিড করা সম্ভব হচ্ছে না। ডক্টরদের যে স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে হয় এবং ফ্রি থেকে পড়াশোনায় মনোনিবেশ করতে হয়, এই ভাতার কারণে সেটা আমাদের হ্যাম্পার হচ্ছে। আমরা গত 1 বছর 1.5 বছর ধরে সরকারের কাছে বারবার আহ্বান করছি। এর আগে একবার শাহবাগ রোড ব্লক করেছি, শহীদ মিনারে আন্দোলন করেছি, মশাল মিছিল করেছি। তারপরও আমাদের এই যৌক্তিক দাবিটা সরকার পর্যন্ত পৌঁছায়নি বা হচ্ছে আমাদের ফাইলটার প্রোগ্রেস হয়নি, আমাদের জন্য কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। সো আমরা চাচ্ছি যাতে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, প্রজ্ঞাপনটা খুব দ্রুত জারি হয়। যেহেতু আমরা গভর্নমেন্ট হসপিটালে সেবা দেই, ঢাকা মেডিকেল কলেজ, পিজি, সরওয়ার্দী, সলিমুল্লাহ, ঢাকার বাইরে সব গভর্নমেন্ট হসপিটালগুলো আমরাই ইভিনিং নাইট করি, আমরাই সকল ডিউটিগুলো করে থাকি। সো আমরা যেহেতু গভর্নমেন্টকে এত বড় সেবা দিচ্ছি, গভর্নমেন্টেরও উচিত আমাদের সুন্দর লাইফ স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য যতটুকু টাকা প্রয়োজন, আমাদের পড়ালেখাটা অনগোয়িং রাখার জন্য, সুন্দর লাইফের জন্য যতটুকু ভাতা প্রয়োজন, আমাদের সেই দাবি অনুযায়ী আমাদের মেনে নেওয়া হোক এবং প্রজ্ঞাপন জারি করা হোক। আমাদের কর্মবিরতি চলবে। এতগুলো ডক্টর যখন একটা গভর্নমেন্ট হসপিটালে থাকবে না, তখন অবশ্যই পেশেন্টরা সাফার করবে অনেক। আমরা চাই না রুগীরা সাফার করুক কোনো কারণে। আমরা মানুষকে সেবা দিতে চাই, কিন্তু গভর্নমেন্টেরও উচিত ডক্টররা যে স্ট্রাগল করছে সেটা তাদের বোঝা। গভর্নমেন্ট আমাদের দাবি দেওয়া মেনে নিলে আমরা কর্মবিরতি উইথড্র করবো, আমরা কাজে ব্যাক করবো।